ও শুনোর নিবেদনে আপনারা শুনছেন পৃথিবী বিখ্যাত জাতকের গল্পের কয়েকটি গল্প। আজকের গল্প মিত্রবিন্দক জাতক, প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। পুরাকালে গৌতম বুদ্ধের আগেও কাশ্যপ নামে এক সম্মুখ বুদ্ধ ছিলেন। তাঁর সময় কোনো এক গ্রামে এক ধর্মপরায়ণ, শীলবান ও জ্ঞানী বৃদ্ধ বাস করতেন। ওই গ্রামের জমিদার সেই তত্ত্বজ্ঞ বৃদ্ধ পণ্ডিতের ভরণ পোষণের ভার গ্রহণ করেছিলেন। অন্য এক জায়গায় এক মহাত্মা ভিক্ষু অন্যান্য ভিক্ষুদের সঙ্গে সমানভাবে বাস করতেন। নিজের সম্বন্ধে তার কোনো অহংকার ছিল না। নিজেকে কখনোই তিনি প্রধান ভাবতেন না। একদিন ওই মহাত্মা ভিক্ষু গ্রামের সেই জমিদারের বাড়িতে আসেন। ওই জমিদার খুবই ধর্মনিষ্ঠ ছিলেন। এই ভিক্ষু আগে কখনো এ গ্রামে আসেননি। জমিদার তাকে আগে কখনো দেখেননি। তবু তিনি ভিক্ষুকে দেখার সঙ্গে সঙ্গে তার হাত হতে ভিক্ষাপাত্রটি নিয়ে তাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে আহার করার জন্য অনুরোধ করলেন। ভিক্ষু ভোজন শেষ করার পর জমিদার তার মুখ থেকে কিছু ধর্মকথা শুনলেন। তারপর সেই ভিক্ষুকে বললেন, প্রভু, অদূরে আমাদের একটি বিহার আছে। আপনি সেই বিহারে এখন গিয়ে বিশ্রাম করুন। বিকালে আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব। জমিদারের আশ্রিত সেই জ্ঞানী বৃদ্ধ সেই বিহারেই বাস করতেন। ভিক্ষু সেখানে গেলে বৃদ্ধ পরম সমাদরে তাকে অভ্যর্থনা করলেন। ভিক্ষুও তাকে অভিবাদন করে শিষ্টাচারের সঙ্গে আসন গ্রহণ করলেন। বৃদ্ধ তাকে জিজ্ঞাসা করলেন, তা মহাশয়, আপনার আহার হয়েছে কি? ভিক্ষু বললেন, হ্যাঁ, হয়েছে তো। বৃদ্ধ আবার জিজ্ঞাসা করলেন, তা কোথায় আহার করলেন? ভিক্ষু বললেন, এই তো এই গ্রামেরই জমিদার বাড়িতে। এরপর ভিক্ষুদের প্রধান তার জন্য নির্দিষ্ট ঘরে প্রবেশ করে ভিক্ষাপাত্র, চিবর বা উত্তরীয়টি এক জায়গায় রাখলেন। তারপর তিনি আসন গ্রহণ করে ধ্যানমগ্ন হয়ে পড়লেন। তিনি চতুর্মার্গ ফল লাভ করার আনন্দ ভোগ করতে লাগলেন। বেলা শেষে জমিদার ভৃত্যগণকে সঙ্গ করে গন্ধ, মাল্য ও তৈল প্রদীপ নিয়ে বিহারে এসে উপস্থিত হলেন। তারপর তিনি বৃদ্ধকে অভিবাদন করে জিজ্ঞাসা করলেন, এখানে এক অর্হণের আসার কথা ছিল, তা তিনি এসেছেন কি? বৃদ্ধ বললেন, হ্যাঁ, তিনি এসেছেন বই কি। এরপরে বৃদ্ধ অর্হণ যে ঘরে ছিলেন সেই ঘরটি দেখিয়ে দিলে জমিদার সেখানে গিয়ে অর্হণকে প্রণাম করে একপাশে বসলেন। অর্হণ ধ্যানভঙ্গ করে তাকে ধর্মকথা শোনাতে লাগলেন। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে আসলো। জমিদার বোধিদ্রুমে প্রদীপ জ্বেলে দিলেন। তারপর বৃদ্ধ ও অর্হণকে প্রণাম করে তাদের সকলকেই পরদিন তার বাড়িতে ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। তারপরে তিনি বাড়ি ফিরে গেলেন। এদিকে সেই বিহারবাসী বৃদ্ধ দেখলেন তাঁর আশ্রয়দাতা জমিদার সেই অর্হণ ভিক্ষুকে যথেষ্ট খাতির যত্ন করছেন, তাই নয়, মন দিয়ে তাঁর কাছ থেকে ধর্মকথাও শুনছেন। তিনি ভাবলেন, ভিক্ষু যদি এখানে থেকে যান বা স্থায়ীভাবে বাস করেন, তাহলে জমিদারের উপর তাঁর এতদিনের প্রভাব প্রতিপত্তি কমে যাবে। এই ভেবে তিনি খুবই অসন্তুষ্ট হলেন এবং আগন্তুক যাতে এখানে চিরদিন বাস করার সংকল্প না করেন তার উপায় খুঁজতে লাগলেন। ঠিক এই সময় আগন্তুক ভিক্ষু তার ঘর হতে বৃদ্ধের কাছে এলেন, কিন্তু বৃদ্ধ তার সঙ্গে কোনো কথা বললেন না।
তিনি অভিবাদন করলেও বৃদ্ধ তার উত্তর দিলেন না। তখন আগন্তুক তার মনোভাব বুঝতে পারলেন। তিনি ভাবলেন যে এই বৃদ্ধ বুঝতে পারছেন না যে জমিদারের কাছে তার যে প্রতিপত্তি আছে তার পথে তিনি কোনোভাবেই বাধা সৃষ্টি করবেন না। এই ভেবে তিনি তার ঘরে চলে গেলেন। তারপর ধ্যানস্থ হয়ে চতুর্মার্গ ফল লাভের আনন্দ উপভোগ করতে লাগলেন। পরদিন সকালে বিহারবাসী বৃদ্ধ কাঁসরে ঘা দিলেন। তারপর আগন্তুক যে ঘরে ছিলেন সেই ঘরের দরজায় আঘাত করলেন, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে একাই জমিদার বাড়িতে চলে গেলেন। জমিদার তাকে আগন্তুক ভিক্ষুর কথা জিজ্ঞাসা করলে বৃদ্ধ বললেন, মহাশয়, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার বন্ধুর কোনো খবর তো জানি না। আমি কাঁসার থালা বাজালাম, তার দরজায় ঘা দিলাম, কিন্তু কিছুতেই তো তাকে জাগাতে পারলাম না। মনে হয় গতকাল যেসব সুখাদ্য প্রচুর পরিমাণে খেয়েছেন তা বোধহয় এখনো হজম করতে পারেননি, তাই এখনো পর্যন্ত ঘুম ভাঙেনি। দেখছি এমন লোকের সেবা করে আপনি প্রীতি লাভ করেছেন। এদিকে সেই আগন্তুক ভিক্ষু সকালে উঠে স্নান করে ভিক্ষাপাত্র ও চিবর সহ আকাশপথে সেখান থেকে অন্যত্র চলে গেলেন। জমিদার বিহারবাসী বৃদ্ধকে ঘি, চিনি, মধু মেশানো পরমান্ন ভোজন করালেন। তারপর তার পাত্র পরিষ্কার করে সেই পাত্রে পরমান্ন ভরে বৃদ্ধকে দিয়ে বললেন, বোধহয় অর্হণ পথশ্রমে ক্লান্ত হয়েছেন বলে আসতে পারেননি। আপনি এই পাত্রটি তার জন্য নিয়ে যান। বৃদ্ধ কোনো আপত্তি না করে পাত্রটি নিলেন। পথে যেতে যেতে ভাবলেন, এমন সুস্বাদু পরমান্ন যদি সেই ভিক্ষু খেতে পায় তাহলে তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেও সে যাবে না, কিন্তু কি করেই বা তাকে তাড়ানো যায় তার উপায় কিন্তু খুঁজে পেলেন না। তিনি আবার ভাবতে লাগলেন, এই পায়স যদি অর্হণকে না দিয়ে অন্য কাউকে দিই তাহলে তো জানাজানি হয়ে যাবে। যদি জলে ফেলে দিই তাহলে ঘি ভাসবে জলে, মাটিতে ফেলে দিলেও বহু কাক এসে জুটবে। এমন সময় পথে কতগুলো পোড়া কাঠ দেখে তিনি তার উপর পায়েসটা ঢেলে দিয়ে তার উপরে কাঠ চাপা দিয়ে দিলেন। পরে তিনি বিহারে এসে দেখলেন ভিক্ষু সেখানে নেই। তখন ভাবলেন হয়তো তিনি তার মনের কথা বুঝতে পেরে নিজেই চলে গেছেন। তখন তিনি অনুতপ্ত হয়ে ভাবতে লাগলেন, হায় হায়, আমি উদরের জন্য কি পাপই না করলাম। একজন নিরীহ নিরপরাধ ধর্মপরায়ণ ভিক্ষুকে অকারণে এখান থেকে তাড়ালাম। ক্রমে তার এই অনুতাপ বাড়তে লাগলো দিনে দিনে। তার শরীর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যেতে লাগলো। অবশেষে একদিন মৃত্যুমুখে পতিত হয়ে তিনি নরকে গমন করলেন। সেখানে শত সহস্র বছর যন্ত্রণা ভোগ করলেন। তারপর লক্ষ শতবার যক্ষকুলে জন্মগ্রহণ করলেন, কিন্তু কোনো বারই তিনি পেট ভরে খেতে পাননি। তারপর তিনি লক্ষ শতবার কুকুর জন্মগ্রহণ করেন, কিন্তু তখনও কোনো বার একদিনও পেট ভরে খেতে পান না। অবশেষে তিনি মানুষ হয়ে কাশী রাজ্যে এক গরিব ভিক্ষুকের ঘরে জন্ম লাভ করলেন। তার নাম হল মিত্রবিন্দক। তার জন্মের পর হতে মাতা পিতার দুঃখ দারিদ্র বেড়ে গেল। এই মানব জন্মেও কোনো দিনই তিনি পেট ভরে খেতে পেলেন না। অবশেষে তার বাবা ও মা একদিন তাকে দূর হ হতভাগা বলে তাড়িয়ে দিলেন বাড়ি থেকে।
এই সময় বোধিসত্ত্ব বারাণসীর একজন দেশ বিখ্যাত অধ্যাপক ছিলেন। 500 শিষ্য তাঁর কাছে লেখাপড়া শিখত। সেকালে বারাণসীতে একটি প্রথা ছিল, নগরের ধনী ব্যক্তিরা দরিদ্র ছাত্রদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে মিত্রবিন্দক বারাণসী নগরে এসে পথে পথে ঘুরে বেড়াতে লাগলেন। তার কিছুকাল পরে সেই প্রথার সাহায্যে বোধিসত্ত্বের গৃহে শিষ্যরূপে থেকে বিদ্যালাভ করতে লাগলেন। কিন্তু মিত্রবিন্দকের আচরণ ছিল খুবই খারাপ। সে ছিল দুষ্ট প্রকৃতির। সে প্রায়ই সকলের সঙ্গে ঝগড়া বিবাদ করত। এতে বোধিসত্ত্বের পাঠশালার সুনাম নষ্ট হল। এমন দুষ্ট প্রকৃতির ছাত্র থাকায় বোধিসত্ত্বের খ্যাতিও কমতে লাগল। মিত্রবিন্দক কোনো দণ্ড বা উপদেশ গ্রাহ্যই করত না। তার বিদ্যাশিক্ষায়ও মন ছিল না। একদিন সে পাঠশালা ছেড়ে নিজেই পালিয়ে গেল। তারপর নানা জায়গায় ঘুরতে ঘুরতে অবশেষে একটি গ্রামে এসে উপস্থিত হল। সেই গ্রামে সে মজুর খেটে দিন কাটাতে লাগল। কালক্রমে সেই গ্রামের অধিবাসীরা মিত্রবিন্দকের কিছুটা জ্ঞানবিদ্যার পরিচয় পেয়ে তাকে গ্রামের শিক্ষক নিযুক্ত করল। তার বসবাসের জন্য একটি কুটির নির্মাণ করে দিল। তারপর মিত্রবিন্দক সেই গ্রামের এক অতি গরিব নারীকে বিবাহ করল। তার সেই স্ত্রীর গর্ভে 2টি সন্তানও হল। এদিকে মিত্রবিন্দক আগে যেখানে ছিল সেখানকার লোকদের পক্ষ থেকে তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল রাজার কাছে। সেই রাজা তার উপর বেশ রেগেই ছিলেন। এই কারণে মিত্র তখন যে গ্রামে বাস করছিল সেই গ্রামের লোকেরা রাজার কোপে পড়ল। তার উপর মিত্রবিন্দক গ্রামে বাস করতে আসার পর থেকেই নানা দৈব দুর্বিপাক দেখা দিতে লাগল। একদিন এক অগ্নিকাণ্ডে গ্রামের অনেক ঘর পুড়ে ছাই হয়ে গেল। অনাবৃষ্টিতে গ্রামের সব পুকুর শুকিয়ে গেল। চাষের কাজেও ক্ষতি হতে লাগল। তখন একদিন গ্রামবাসীগণ নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল, মিত্রবিন্দক যখন তাদের গ্রামে আসেনি তখন তারা বেশ সুখেই ছিল। সে এখানে আসার পর থেকেই যত নিত্য নূতন বিপদ ঘটছে। এই সব বিবেচনা করে তারা মিত্রবিন্দককে গ্রাম থেকে অপমান করে তাড়িয়ে দিল। মিত্রবিন্দক আবার নিরাশ্রয় হয়ে পথে বেরিয়ে পড়ল সপরিবারে। সে সপরিবারে ঘুরতে ঘুরতে এমন এক জায়গায় এসে পৌঁছল যেখানে রাক্ষসেরা বাস করত। তারা দেখা মাত্র মিত্রবিন্দকের স্ত্রী ও সন্তান দুটিকে মেরে খেয়ে ফেলল। মিত্রবিন্দক নিজে কোনো ক্রমে ছুটে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচাল। মিত্রবিন্দক আবার নানা জায়গায় ঘুরে অবশেষে সমুদ্র তীরে গম্ভীরা নামক এক বন্দরে গিয়ে উপস্থিত হল। সেই দিন বন্দরে বিদেশে যাবার জন্য একটি জাহাজ ছাড়ছিল। মিত্রবিন্দক সেই জাহাজে চাকরি নিয়ে তার কর্মচারী রূপে জাহাজে উঠল। জাহাজ ছেড়ে দিল। 1 সপ্তাহকাল জাহাজ বেশ ভালোভাবেই চলল। তারপর একদিন জাহাজটি সমুদ্রের বুকে নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল। শত চেষ্টাতেও জাহাজ চালাতে পারল না নাবিকেরা। তখন আরোহীরা বলাবলি করতে লাগলো, এই জাহাজে যাত্রীদের মধ্যে নিশ্চয়ই কোনো কালকর্ণী আছে। সেকালে কোনো কুফল প্রাপ্ত পাপিষ্ঠ লোককে লোকে কালকর্ণী বলত। কিন্তু সেই জাহাজে আরোহীদের মধ্যে কে সেই কালকর্ণী তা ঠিক করার জন্য তারা গুটি চালল। তখন পর 7 বারই কালকর্ণী বিচারে মিত্রবিন্দকের নাম উঠল। তখন জাহাজের আরোহীরা একটি বাঁশের ভেলায় করে মিত্রবিন্দককে সমুদ্রের উপর নিক্ষেপ করল। মিত্রবিন্দক অসহায়ভাবে স্রোতে ভেসে চলল।
সম্মুখ বুদ্ধ কাশ্যপের সময় মিত্রবিন্দক শীলব্রত পালন করে কিছু পুণ্য অর্জন করেছিল। সেই পুণ্য বলে সে সমুদ্রের উপর একটি বিমানে 4 জন দেবকন্যা দেখতে পেল। তারা তাকে বিমানে উঠিয়ে নিল। মিত্রবিন্দক তাদের সঙ্গে 1 সপ্তাহ কাল বেশ সুখেই রইল। বিমানচারিণী দেবকন্যারা 1 সপ্তাহ সুখ আর 1 সপ্তাহ দুঃখ ভোগ করত। 1 সপ্তাহ পরে সেই দেবকন্যারা বিমান থেকে মিত্রবিন্দককে এক জায়গায় নামিয়ে বলল, আমরা ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে। কিন্তু বিমানটি চলে যাবার সঙ্গে সঙ্গে মিত্রবিন্দক তার ভেলাটি আবার সমুদ্রে ভাসিয়ে তাতে চেপে বসল। ভেলায় করে যেতে যেতে সে আরেকটি রজত বিমান দেখল। প্রথম বিমানটি ছিল স্ফটিক নির্মিত। এই রজত বিমানে 8 জন দেবকন্যা ছিল, কিন্তু মিত্রবিন্দক তাদের কথাও শুনল না। সে ক্রমাগত ভেলা ভাসিয়ে এগিয়ে যেতে লাগল। একে একে সে আরেকটি মণিঘর বিমানে 16 জন এবং আরেকটি স্বর্ণ বিমানে 24 জন দেবকন্যা দেখতে পায়, কিন্তু সে তাদের কথায় কান দেয়নি। অবশেষে সে ভেলায় করে একটি দ্বীপে এসে ওঠে। সেই দ্বীপে ছিল যক্ষদের বাস। যক্ষেরা মায়া বলে নানা আকার ধারণ করতে পারত। সেই দ্বীপে এক যক্ষিণী ছাগির রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছিল। মিত্রবিন্দক যক্ষিণীকে চিনতে পারল না। তাকে ছাগল ভেবে তাকে মেরে তার মাংস খাবার লোভে তার একটা পা ধরে ফেলল। যক্ষিণী তখন তার শক্তি বলে এমন এক ধাক্কা দিল যাতে সে আকাশপথে উঠে তীর বেগে সমুদ্র পার হয়ে বহু দূরে বারাণসী নগরের কাঁটাতারে ঘেরা পরিখার ধারে এসে পড়ল। সেই পরিখার ধারে ছাগল চড়ত। চোরেরা প্রায় 2-1টা ছাগল ধরে নিয়ে যেত। তাই চোর ধরার জন্য ছাগলের মালিকেরা এখানে সেখানে লুকিয়ে থাকত। মিত্রবিন্দক সেখানে দাঁড়িয়ে পড়ল। সে অনেকগুলি ছাগলকে চড়তে দেখল। সেই ছাগলগুলিকে সেই দ্বীপের ছাগলের মতোই ভাবল। সে ভাবল সেই দ্বীপে একটি ছাগলের পা ধরার জন্য সে সমুদ্র পারে এই জায়গায় নিক্ষিপ্ত হয়েছিল। আবার এখানে একটি ছাগলের পা ধরলে হয়তো আবার সেই ধাক্কায় সেই বিমানচারিণী দেবকন্যার কাছে গিয়ে পড়বে। এই চিন্তা করে সে একটি ছাগলের পা ধরতেই ছাগলটি তখনই ম্যা ম্যা করে চিৎকার করে উঠল। আর অমনি লুকিয়ে থাকা ছাগপালকেরা ছুটে এসে তাকে ধরে ফেলল। তারপর বলল, বেটা, অনেক ছাগল চুরি করে খেয়েছিস রাজার থেকে তুই, আজ তোকে পেয়েছি। এই বলে তাকে বেঁধে রাজার কাছে নিয়ে গেল। সেই সময় অধ্যাপক বোধিসত্ত্ব তাঁর শিষ্যদের সঙ্গে নগর হতে বেরিয়ে কোথায় যাচ্ছিলেন। তিনি চোরের মতো বাঁধা মিত্রবিন্দককে দেখেই চিনতে পারলেন। তিনি ছাগপালকদের বললেন, এ আমার শিষ্য, একদিন আমার আশ্রম থেকেও পালিয়ে গিয়েছিল। একে তোমরা বেঁধে কোথায় নিয়ে যাচ্ছ? ছাগপালকেরা বলল, ঠাকুর, রাজার ছাগল চুরি করার জন্য ও একটা ছাগলের পা ধরেছিল। বোধিসত্ত্ব বললেন, একে আমার হাতে দাও, ও আমার দাস হয়ে থাকবে। ছাগপালকেরা বোধিসত্ত্বকে যথেষ্ট সম্মান করত। তাই তাঁর কথায় মিত্রবিন্দককে তাঁর হাতে সমর্পণ করল। বোধিসত্ত্ব এবার মিত্রবিন্দককে জিজ্ঞাসা করলেন, এতদিন কোথায় ছিলে? মিত্রবিন্দক তাঁর পাঠশালা হতে পালিয়ে আসার পর যা যা ঘটেছিল তা সব বলল। বোধিসত্ত্ব তখন তাকে বললেন, মিত্রবিন্দক, তোমার বড় দোষ। তুমি কখনো তোমার হিতৈষীদের কথা শোনোনি, তোমার মিত্রদের কথায় কর্ণপাতও করনি, তাই দুঃখ কষ্ট ভোগ করতে হচ্ছে তোমায়। মিত্রবিন্দকের এইবার চৈতন্য হল। সে তখন দুষ্ট প্রকৃতি একেবারে ত্যাগ করে বোধিসত্ত্বের আশ্রমে থেকে সৎভাবে শীলব্রত পালন করে চলতে লাগল।
ও শুনোর নিবেদনে আপনারা শুনলেন আজকের গল্প মিত্রবিন্দক জাতক। পাঠে সাম্য এবং রক্তিম। প্রযোজনায় অরেঞ্জ পাবলিশার্স। শব্দ সংযোজন এবং আবহ ই ফ্ল্যাট স্টুডিও। প্রচ্ছদ আকাশ।